Okay, our today's class, I'm going to start binomial distribution. Okay, it's a very important topic in class 12 perspective. Okay, so it is binomial distribution. আর যেটাকে বাংলায় বলা হয় দ্বিপদ বিভাজন. ক্লিয়ার? It is usually called দ্বিপদ বিভাজন. So what is binomial distribution? Binomial মানে হচ্ছে দুই. Simply in Bengali, binomial means two. Okay. So what is binomial distribution? So in this binomial distribution, actually two type of events are occur in binomial distribution. Two types of events occurred. Two events usually occur in binomial distribution. One is called success and another is called failure. One is called success and another is called failure. আমরা একটাকে সাকসেস ধরে নেবো আর একটাকে ফেলিয়ার ধরবো. তার মানে এই নয় যে সব সাকসেস আর ফেলিয়ারই থাকবে. এক্সাম্পল দিলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে. One is success and failure. And each and every trial success plus failure, that is probability of success plus probability of failure is always equal to 1 in each and every trial. মানে আমরা যতবার এটাকে এক্সপেরিমেন্ট করব আমাদের সাকসেস আর ফেলিয়ারের টোটাল যে প্রবাবিলিটি টোটাল মিলিয়ে ওটা 1 আসবে সব সময়. ঠিক আছে? ওটা সব সময় আমাদের কি আসবে বলো? 1 আসবে সাকসেস আর ফেলিয়ারটা. ঠিক আছে? আচ্ছা, তো এই দুটো মোটামুটি আমাদের বেসিক প্রপার্টি, যে সাকসেস আর ফেলিয়ার আসবে, আর প্রত্যেকটা প্রপার্টিতে সাকসেস আর ফেলিয়ারের প্রবাবিলিটির সামটা আমাদের 1 আসবে. ঠিক আছে? তো আমি টোটাল সিস্টেমটা আরও ভালো করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি. একটুখানি তোমরা একটা এক্সাম্পল দেবে. প্রবাবিলিটিতে সব থেকে মেন যে ফান্ডাটা হচ্ছে সেটা হচ্ছে যত বেশি তোমরা এক্সাম্পলটা দেখবে, এক্সাম্পলটার সঙ্গে তোমরা নিজেদেরকে মিলিয়ে নিতে পারবে, প্রবাবিলিটি শেখাটা তত ভালো করে তোমরা শিখতে পারবে. ঠিক আছে? তো চলো, তো ব্যাপারটা কিরকম একটুখানি বোঝাই. ডিস্ট্রিবিউশনটা, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ব্যাপারটা কিরকম. ধরো আমি বললাম যে একটা কয়েনকে টস করলাম. A coin is tossed thrice. একটা কয়েনকে আমি 3 বার টস করলাম. ঠিক আছে? তো 3 বার টস করলাম. আমি বললাম যে হেড পড়াটাকে আমি ধরলাম সাকসেস, আর টেল পড়াটাকে বললাম আমি ফেলিয়ার. হেডটাকে আমি ধরলাম হচ্ছে ইট ইজ অ্যাজ এ সাকসেস অ্যান্ড টেল ইজ অ্যাজ ফেলিয়ার. ঠিক আছে? তো এবার আমি বললাম আচ্ছা ঠিক আছে, একটা কয়েনকে যদি আমি 3 বার টস করি, আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে এক্স্যাক্টলি 2 হেড, এক্স্যাক্টলি দুটো হেড পড়বে, সেই তার প্রবাবিলিটি আমি বার করব টু ফাইন্ড আউট দ্য প্রবাবিলিটি দ্যাট এক্স্যাক্টলি 2 হেড উইল হ্যাপেন. তো দেখো দুটো হেড পড়ছে, আমি একটা কয়েনকে 3 বার টস করব, দুটো হেড পড়বে, তার প্রবাবিলিটি বার করব. সো হাউ টু ফাইন্ড আউট দিস প্রবাবিলিটি? তো প্রবাবিলিটি বার করার আগে তোমাকে আগে এইটা খুঁজতে হবে যে দুটো হেড যেটা পড়ছে সেটা কতভাবে এই ইনসিডেন্টটা ঘটছে. ঠিক আছে? একটা কয়েনকে 3 বার টস করছি, সো হাউ মেনি কম্বিনেশনস ক্যান উই মেড দ্যাট two heads may occur. ক্লিয়ার? তো একটা কয়েনকে যদি আমি 3 বার টস করি তাহলে স্যাম্পল স্পেসটা আমাকে বলো তো. তো স্যাম্পল স্পেসটা কি থাকছে বলো? Sample space must be head, tail, head, tail, head, tail, head, tail, head, head, tail, tail, head, tail, 1 2 3 4 5 6 7 8. তো এর মধ্যে বলেছে এক্স্যাক্টলি দুটো হেড. তো এক্স্যাক্টলি দুটো হেড তোমরা নিজেরাই খেয়াল করো, এটা একটা. তো এখানে তোমার হচ্ছে এক্স্যাক্টলি দুটো হেড আসছে. কটা হেড আসছে? এক্স্যাক্টলি দুটো হেড. তো ব্যাপারটা দেখো, তোমরা তো ফিগারটা থেকেই বুঝতে পারছো. এবার আমি যদি 3 বার টস না করে যদি আমি 100 বার টস করতে বলতাম,
যে একটা কয়েনকে 100 টাইম টস করলাম, একটা কয়েনকে 100 টাইম টস করলাম, 5 বার হেড পড়বে, 5 বার হেড পড়বে। তো সেটা কি তুমি 100টা যে আমি কয়েনটা টস করলাম, আমি কি স্যাম্পল স্পেসটা লিখবো? বা যদি আমি বলি 2000 টাইম টস করলাম, তাহলে কি আমি বললাম যে 10 বার হেড পড়বে, 10 বার হেড পড়বে, তার প্রবাবিলিটি কত, সেটাকে আমি লিখবো না। তো এই ব্যাপারটা জাস্ট আমি স্যাম্পল স্পেসটা লিখলাম, তোমরা এটাকে এখান থেকে জাস্ট বোঝার চেষ্টা করো। তো কীভাবে লিখছি দেখো। তো দেখো আমি বলছি হেডটাকে সাকসেস ধরছি, টেলটাকে ফেলিয়ার ধরছি, ঠিক আছে? সাপোজ ধরো হেডটাকে সাকসেসটাকে আমি এস লিখলাম আর ফেলিয়ারটাকে আমি এফ লিখলাম। তো আমি 3 বার টস করেছি, আমার দুটো হেড, আমার 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 এক্স্যাক্টলি দুটো হেড দরকার, এক্স্যাক্টলি দুটো হেড দরকার। তার মানে দুটো হেড মানে হচ্ছে আমাদের দুটো সাকসেস। উই নিড টু সাকসেস, উই নিড টু সাকসেস। তো এই দুটো সাকসেস আমার কিভাবে হচ্ছে, এই দুটো সাকসেস আমি কিভাবে করছি, খুব মন দিয়ে দেখো। তো ব্যাপারটা এরকম, ধরো তো 3 বার টস করছি, দেখো তো 3টে প্লেস। ধরো এটা ফার্স্ট টাইম টস করলাম, ফার্স্ট একবার, এটা সেকেন্ড বার, এটা থার্ড বার, এটা ফার্স্ট বার, এটা সেকেন্ড বার, এটা থার্ড বার, 3 বার। তো তুমি 3 বার টস করি, তো আমাদের দুটো হেড কিভাবে আসতে পারে বলো? হেড হেড টেল, হেড টেল হেড, টেল হেড হেড। তো এইভাবেই তো আমাদের দুটো হেড আসতে পারে, রাইট? হেড হেড টেল, হেড টেল হেড অ্যান্ড টেল হেড হেড। তো এই যে 3টে কেস আমাদের হতে পারে, দেখো এই 3টে কেসকে আমি কিভাবে লিখছি দেখো। আমাদের কিন্তু কম্বিনেশনের কনসেপ্টটা দরকার, মাথায় রাখতে হবে কিন্তু কি দরকার, কম্বিনেশন কনসেপ্ট। তাহলে দেখো হেড হেড টেল, তো এটা কিভাবে ঘটছে দেখো। তার মানে ব্যাপারটা, আচ্ছা হেড হেড টেল, আমি বলছি যে হেডটাকে আমি সাকসেস ধরছি আর টেলটাকে আমি ফেলিয়ার ধরছি। তো তোমরা হেড হেড টেলের বদলে এটাকে এভাবে লিখতে পারো, সাকসেস সাকসেস ফেলিয়ার, সাকসেস ফেলিয়ার সাকসেস, ফেলিয়ার সাকসেস সাকসেস, এটাকে এইভাবে লিখতে পারো। তো এটা কিভাবে ঘটছে দেখো। তো সাকসেস সাকসেস ফেলিয়ার, তো সাকসেস সাকসেস ফেলিয়ার এটা কিভাবে ঘটছে। তো সাকসেস দেন ফেলিয়ার, ক্লিয়ার? তার মানে আমাদের দেখো এই যে 3টে প্লেস আছে, দেখো এই 3টে প্লেস, এই 3টে প্লেসে আমাদের কি দরকার? এই 3টে প্লেসে আমাদের দুটো সাকসেস, দুটো সাকসেস। সো out of 3 success, out of 3 trials, we have to choose 2 success, that is 3C2. Out of 2 success, we have to choose 2 success, that is 3C2. Okay, this 3C2 is, we have to choose 3 success out of 3 success, that is 3C2. And this can be happen by success into failure, success into failure। কেন 3টে থেকে দুটো সাকসেস আমরা নিয়ে নিলাম। out of 3 success we just take 2 success at a time, and this can be happen how many times? Success is happen just 2 times, it is success into success, and 1 is failure, this into failure। ওকে, আমরা তো জানি যে পারমুটেশনের যে কনসেপ্টটা কি ছিল, কোনো একটা ইনসিডেন্ট m টাইমস হওয়ার পরে যদি ওটা n টাইমস ঘটে, তাহলে টোটাল ইনসিডেন্টটা কত টাইমস ঘটে? টোটাল ইনসিডেন্টটা ঘটে হচ্ছে m ইন্টু n টাইমস। তাহলে দুটো সাকসেসের পরে একটা ফেলিয়ার, তাহলে দুটো সাকসেস ইন্টু সাকসেস হওয়ার পরে একটা ফেলিয়ার ইন্টু ফেলিয়ার। সো দিস ইজ 3C2 ইন্টু s স্কোয়ার f, দিস ইজ 3C2 ইন্টু s স্কোয়ার f। This success failure are the probability, corresponding probability হচ্ছে corresponding probability। So এটা 3C2 into s square into f, ঠিক আছে? আচ্ছা এটাকে তুমি এইভাবে করো, ধরো সাকসেস ফেলিয়ার এটা কত ভাবে হচ্ছে বলো? s স্কয়ার f প্লাস সাকসেস ফেলিয়ার সাকসেস এটা কত বলো? s স্কয়ার f প্লাস ফেলিয়ার সাকসেস এটা কত বলো? s স্কয়ার f, দ্যাট ইজ এটা কত বলো? 3s স্কয়ার f। 3s স্কয়ার f we can write 3C2 s স্কয়ার f, 3C2 s স্কয়ার, দেখো সেম 3C2 s স্কয়ার f। সো এটাকে আমি এইভাবে লিখতে পারি 3C2 s টু দি s স্কয়ার f টু দি পাওয়ার 3 minus 1, 3C2 s স্কয়ার f টু দি পাওয়ার 3 minus 1। আবার রিপিট করছি, সাকসেস and failure are the probability of head, this s is the probability of head and this f is the probability of tail,
ঠিক আছে, আমি হেডটাকে সাকসেস ধরছি, টেলটাকে ফেলিয়ার ধরছি। তো এটা তো গেল আমি 3টে থেকে 2টো করলাম। ঠিক আছে, ধরো আমি একটুখানি ট্রায়ালটা বাড়িয়ে দিচ্ছি, তাহলে কি হবে? ধরো আমি একটা কয়েনকে 5 টাইমস টস করলাম, অ্যান্ড উই নিড দ্য প্রবাবিলিটি of 3 heads. We need the probability of 3 heads. That means head as success. Head as success. আমি হেডের যে প্রবাবিলিটি এটাকে এস ধরে নিচ্ছি, আর টেলটাকে আমি ফেলিয়ার ধরে নিচ্ছি। তাহলে 5 বার হেড করলে আমার 3 বার হেড দরকার, 3টে হেড দরকার। 5 বার হেড করছে 3টে হেড দরকার। তাহলে সেটা কিভাবে ঘটবে দেখো, 1 2 3 4 5। তাহলে ব্যাপারটা কিভাবে ঘটতে পারে বলো? সাকসেস হেড, ধরো হেডটাকে ধরে নিচ্ছি, সাকসেস 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 ফেলিয়ার ফেলিয়ার, সাকসেস 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 ফেলিয়ার ফেলিয়ার, এটাই তো হতে পারে, সাকসেস 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 ফেলিয়ার ফেলিয়ার। তো ভালো করে জাস্ট একটু বোঝার চেষ্টা করো। তো সাকসেস 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 ফেলিয়ার ফেলিয়ার, ঠিক আছে? তাহলে এইটা আমাদের কতভাবে এটা হতে পারে বলো? সাকসেস 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 ফেলিয়ার ফেলিয়ার, এটা তো আমাদের এতভাবে হতে পারে। এরা 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 নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করতে পারে। কটা প্লেস আছে বলো? 1 2 3 4 5, 5টা প্লেস আছে। 5টা প্লেসে সাকসেস 3 বার আসবে, আর ফেলিয়ার কবার আসবে? ফেলিয়ার আমাদের আসবে হচ্ছে 2 বার। সাকসেস 3 বার, হ্যাঁ সাকসেস 3 বার আসবে, আর ফেলিয়ার কবার আসবে? ফেলিয়ার আসবে 2 বার। তো সাকসেস 3 বার, ফেলিয়ার 2 বার, এটা কতভাবে আমাদের অ্যারেঞ্জ করতে পারে, ব্যাস এটাই হচ্ছে আমাদের প্রবাবিলিটি কনসেপ্ট। এই সাকসেসটা কবার আসবে আর ফেলিয়ারটা কবার আসবে, এটাই হচ্ছে আমাদের প্রবাবিলিটি। ঠিক আছে, প্রবাবিলিটির কনসেপ্ট। তাহলে দেখো, তাহলে 5 বারের মধ্যে 3 বার সাকসেস হচ্ছে, আর ফেলিয়ার 2 বার আসছে। ঠিক আছে, তাহলে আমি তো টস করেছি কত টাইমস বলো? 5 টাইমস। তো আউট অফ 5 টাইমস উই নিড 3 সাকসেস অ্যান্ড 2 ফেলিয়ার। সো আউট অফ 5 টাইমস, তো 3 সাকসেস ক্যান বি চুজেন অ্যাজ 5C3। 3টে সাকসেস আমি নিলাম কত? 5C3। নেওয়ার পর তো সাকসেস ক্যান বি হ্যাপেন সাকসেস ইন্টু সাকসেস ইন্টু সাকসেস, অ্যান্ড দেন ফেলিয়ার ইন্টু ফেলিয়ার। সো দিস ইজ 5C3S cube F square. We can also written as 5C3S cube F to the power 5 minus 2. 5C3S cube into F to the power 5 minus 2. F to the power কত বলো? F to the power হচ্ছে আমাদের 5 minus 2। ঠিক আছে, ওকে, বোঝা গেল ব্যাপারটা? তাহলে আমি যদি এটাকে ইন জেনারেল করি, যে ধরো কোন একটা ইনসিডেন্ট, ইন এনি ইনসিডেন্ট, মানে কোনো একটা ইভেন্ট, কোনো একটা ইনসিডেন্ট মনে করো n times occur. It occur n times. An incident occurs n times. Suppose incident occurs n times. Let P be the success and Q be the failure. P be the success and Q be the failure, and we need R times of success. We need R times of success. So R times of success, that means we need n minus R times of failure. R times of success হলে তাহলে n minus R times of failure হবে, n minus R times of failure. And each and every case you have to remember P plus Q is equal to 1. Clear? Each and every case you have to remember P plus Q is always 1. Success plus failure is always equal to 1 in each and every trial. Each and every trial. প্রত্যেকটা ট্রায়ালে each and every trial. তো ব্যাপারটা কেরকম হচ্ছে? So we need R times of success. So the probability of R times of success,
probability of r times of success is equal to, actually এটাকে আমরা এইভাবে লিখি না, কিভাবে লিখি আমি দেখাচ্ছি। তার ব্যাপারটা কি, out of n times we need r times of success, so it is written as NCR. Out of n times we have to select r number of success as NCR, and the success is r at times, so this is p into p into p dot 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 up to p r times, and after this success n minus r times failure is happen, so failure is happen q into q into q dot 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 into q, and this must be happen n minus r times, so this is written as NCR p to the power r q to the power n minus r. So out of incident occurs n times, okay, where p is the success and q is the failure, we need r times of success as well as n minus r times of failure. যদি n বার যদি আমি কোনো একটা ইনসিডেন্ট করি, r নাম্বার যদি সাকসেস আসে, তাহলে ফেলিয়ার অবভিয়াসলি ইট হ্যাপেন্স n minus r times, so the number of r times of success is NCR p to the power r into q to the power n minus r. p is the number of success and q is the number of failure, okay. So this is NCR p to the power r into q to the power n minus r, and it is usually written as probability of x equal to r. And what is this capital X? X is the random variable of r number of success. Capital X is the random variable of r number of success. Capital X হচ্ছে সেই random variableটা যেটা r number of success কে, মানে r সংখ্যক সাকসেস কে আমরা ডিনোট করি, আর এটাকে ইউজুয়ালি লিখি probability of x equal to r is NCR p to the power r into q to the power n minus r. সো একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। ধরো ওই ফার্স্ট এক্সাম্পলটা, একটা কয়েনকে 3 বার টস করলাম, একটা কয়েনকে 3 টাইমস টস করলাম, so এখানে obviously n equal to 3. The number of trials, n is the number of trial, okay, n, that is n is the number of trial. তো আমরা চাইছি হচ্ছে 2 head, probability of 2 head, we need probability of 2 head. 2 head means number of success, so each, suppose it is unbiased coin, okay, কয়েনটা মনে করো আনবায়াসড, তো আনবায়াসড কয়েন হলে তাহলে যদি হেডের প্রবাবিলিটি, তো ইচ অ্যান্ড এভরি ট্রায়ালে হেডের প্রবাবিলিটি হাফ and tailed probability is also half. In each and every trial success is half and failure is also half because it is an unbiased trial, so you need 2 heads, so since you need 2 head, that means 2 success, so let capital X is the random variable of number of success. So probability of x equal to 2, you have to write probability of x equal to 2, that is 2 success, so you can write 3C2. The formula is NCR 3C2 p to the power r, this is simply half square, p is the success half square into q means q is also half, so half to the power 3 minus 2. So this is simply 3C2 half square into half to the power 1. This is 3C2 half cube. 3C2 half cube. 3C2 means you know that 3 half cube is 8. That is 3 by 8. That is 3 by 8. So probability of x equal to 2 is 3 by 8. তোমরা নিজেরাই জাস্ট একটুখানি অ্যাজাম করে দেখে নাও যে একটা কয়েনকে যদি আমি 3 বার টস করি তো ঠিক 2 বার হেড পড়বে, সেটা তার প্রবাবিলিটি অবভিয়াসলি 3/8ই হবে, কারণ টোটাল স্যাম্পল স্পেস 8 আর 2 বার হেড পড়ছে, সেটা হেড হেড টেল হেড টেল হেড টেল হেড 3 বার ঘটছে, সো দিস ইজ সিম্পলি 3/8. তো এটাকে আমি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের কনসেপ্ট দিয়ে আমরা করে ফেললাম, ঠিক আছে।
তাহলে আমি আবার রিপিট করছি বাইনোমিয়ালটা, সেটা হচ্ছে যে যে কোনো একটা ইনসিডেন্ট যেটাকে যদি n টাইমস আমি অকার করি, কোনো একটা ইনসিডেন্ট যদি n টাইমস অকার করে and p is the probability of success every trial, and q is the probability of failure of every trial. Okay, and r we need probability of r number of success. We need the probability of r number of success. Then you have to write probability of x equal to r. This x is the random variable and r is the number of success. So you can write this as simply ncr p to the power r into q to the power n minus r. It is also written as ncr p to the power r into 1 minus p whole to the power 1 minus r, because each and every trial p plus q is equal to 1. So you can write q is equal to 1 minus p. Q is equal to 1 minus p. This is simply the formula of binomial distribution. এটা binomial distribution simple formula. ঠিক আছে? ধরো এইভাবে যদি বলি যে ধরো একটা এক্সাম্পল দিয়ে ধরো এইভাবে বললাম যে সাপোজ a dice is thrown 6 times. A dice is thrown 6 times. একটা লুডুর ছক্কাকে 6 বার ছুঁড়েছি। A dice is thrown 6 times. Okay. Let when it appears 1, then it called success. When it appears 1, then it's called success. তো যখন এক পড়ে মানে পুট পড়ে তখন এটাকে সাকসেস আমি ধরলাম। ঠিক আছে, একটা ডাইসে 6 বার ছুটছি, যখন পুট পড়ে তখন সাকসেস। আমি বললাম